দর্শক, ব্যাংকিং অ্যালামনাক প্রকাশনা অনুষ্ঠানে দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছিলেন অর্থ উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। আমরা তার কাছে যাচ্ছি। রাকিব, প্রকাশনা অনুষ্ঠানে উপদেষ্টা মূল্যস্ফীতি নিয়ে কি মন্তব্য করেছেন সে বিষয়টা আপনি আমাদের দর্শকদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে একটি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা কথা বলেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে যে ব্যাংকিং আলমানাক নামে গবেষণা গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অর্থ উপদেষ্টা এই সময় নিজের বিগত দিনের যে অর্থ উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব পালন করেছেন তিনি সেই দায়িত্বের কিছু স্মৃতিচারণ করেন এবং মূল্যস্ফীতি নিয়ে সবশেষ তিনি কথা বলেন। মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেছেন যে বিগত সরকার যে মূল্যস্ফীতির যে পর্যায়ে রেখে গেছে, বাংলাদেশের মূল্যস্ফীতি যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে থেকে এখন কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে বলে তিনি দাবি করেন এই অনুষ্ঠানে। বলেন যে সামনের দিনে হয়তো আরও কমবে, তারা সেই চেষ্টা করছেন যেন মানুষের সহনশীল পর্যায়ে মূল্যস্ফীতি চলে আসে। এবং উদ্যোক্তাদের বিষয়ে তিনি বলেছেন যে আসলে মূল্যস্ফীতি কমানোর জন্য তারা যেমন ভোক্তা অধিকার অধিদপ্তর দিয়ে যেমন কাজ করেছেন মাঠ পর্যায়ে, এবং তেমনি কিন্তু সুদের হার বাড়িয়ে তারা এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এবং তিনি এই সময় কিন্তু তিনি দাবি করেছেন যে গভর্নর থাকা অবস্থায় তিনি ব্যর্থ হননি এবং এখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, সেটিও তিনি বলছেন যে তিনি হয়তো এখানেও ব্যর্থ হবেন না। পরবর্তীতে আমরা দেখেছি যে এই ব্যাংকিং আলমানাকের যে এডিটোরিয়াল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান কথা বলেছেন। তিনি দাবি করেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের রাকিব হোসেন জানাচ্ছিলেন ব্যাংকিং অ্যালামনাক প্রকাশনা অনুষ্ঠানের খবর।